হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন, মাই নেম ইজ জামিল খান। মাই পেজ নেম লিজেন্ডারি বাইকার জেকে। আচ্ছা, ভালো একটা কথা, লিজেন্ডারি বাইকার এটা তো সবাই বুঝতেই পারছেন, বাট জেকে একটা শর্ট ফর্ম। জেকে দ্যাটস মিন জামিল খান, আমার নামের শর্ট ফর্ম। সন্ধ্যার সময় পদ্মা সেতু পার হওয়া দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। এখনো পুরোপুরি অন্ধকার হয় নাই, জাস্ট কেবল সন্ধ্যা হচ্ছে। ঠিক সেই সময় পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। অনেকদিন পর স্লো রাইড করছি। সোলো রাইড করতে তো দেখছি ইদানিং আসলে একটু বিরক্তিই লাগে। আগে অবশ্য একা সোলো অনেক সোলো রাইড ট্যুর দেওয়া হয়েছে, রিসেন্ট অনেক দিন যাবৎ একা একা কোথাও যাওয়া হয় না। আজকে হঠাৎ করে ভাবলাম বাড়িতে যাই। যদিও যাওয়ার চিন্তা ভাবনা ছিল জুমার নামাজ পড়েই, দুপুরে নামাজ বাদ। রোদ থাকার কারণে একটু পরে বের হবো। এই পরে পরে করতে করতে 5টা বেজে গেল বেরোইতে বেরোইতে। ঘড়ির কাঁটা যখন 6টা 50, তখন আমরা পদ্মা সেতু পার হচ্ছি। অবশ্য রিসেন্ট পদ্মা সেতু পার হওয়ার ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবেন আপনারা। রিসেন্ট কুয়াকাটা বরগুনা ট্যুরে যাওয়ার সময়, আসার সময় দুইটাই আছে। পদ্মার পানি বেশ কমে গেছে বোঝা যাচ্ছে, যেহেতু চরগুলো জেগে গেছে। গত 1 সপ্তাহ আগেও যখন গেছি তখন এই চরগুলা ভালো করে জাগছিল না, এখন দেখা যাচ্ছে পুরো জেগে গেছে। আর ওই মাঝে যে দু একটা চর দেখা যাচ্ছে, ওগুলো তো দেখাই গেছিল না, এখন একটু একটু দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে পদ্মার পানি বেশ পরিমাণে কমেছে। একটা আশ্চর্যের ঘটনা বলি, এবার রিসেন্ট যে বন্যাটা হলো পাহাড়ি অঞ্চলের জন্য, এই বন্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে পানিটা একবারে ছেড়ে দিছে ইন্ডিয়া থেকে। যদি পানিটা ধীরে ধীরে ছাড়তো তাহলে এরকম ঘটনা সম্মুখীন হতে হতো না। বেশ কিছু পাহাড়ি এলাকা তলিয়ে গেছিল, অনেক ঘরবাড়ি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছোটবেলায় মনে করতাম যে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের মানুষের মায়া মমতা অনেক বেশি। আর এখন মনে হয় এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যে দেশের মানুষ মানুষে ধরে গ্রাস করে খাচ্ছে, মানুষ মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বল্প পরিসরে না, অনেক বড় পরিসরে। রিসেন্ট একটা যাই হোক, দেশের বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে। দেশের বাড়িগুলো কথা, যেখানে ছোটবেলা কাটানো, অবশ্য ছোটবেলা কাটানোর কথাটা বললে ভুল হবে, কারণ আংশিক ছোটবেলা কেটেছে ঢাকায়, আংশিক ছোটবেলা কেটেছে ফরিদপুর। আর একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে
জন্মই হচ্ছে ঢাকাতে। আমার মনে আছে যে আমি যে বিডিআর পিলখানাতে পড়তাম, তখনকার সময়টা কতই না সুন্দর ছিল। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি আমার ক্লাসে সব থেকে কম বয়সের স্টুডেন্ট ছিলাম, সবাই আমার থেকে বড় ছিল। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমাকে খুব ছোটোবেলায় স্কুলে ভর্তি করে দেওয়া হয়। আমার অবশ্য ক্লাস 2-3 এগুলো মনেও নাই, কী করছি না করছি, স্কুলে গেছি, কীভাবে দিন পার করছি, কী করছি না করছি। বামে চলে গেছে পদ্মা সেনানিবাস। এরকম রাস্তা ফাঁকা যদি সবসময় পাওয়া যেত। লাইট না জ্বালিয়ে উপায় ছিল না, কারণ রাস্তা স্পষ্ট, দূরের রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। কথা হচ্ছে পুরোপুরি অন্ধকার হলে লাইটের আলোটা ঠিক যেভাবে কাজ করে, অল্প অন্ধকারে লাইটের আলোটা ওইভাবে কাজ করে না। দ্যাটস ওয়াই ফগ লাইটটা জ্বালানো লাগলো। আর আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন এমনই যে ফগ লাইট জ্বালানো ছাড়া বাইক চালানো এক প্রকার অসম্ভব। দেখতে দেখতে 7টা বেজে গেল। এই ডান পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, খুব জমকালো, জমজমাট, এবং বাইরে থেকে দেখতে অনেক সুন্দর। তবে হাইওয়েতে বাইকের স্পিড 80-90-র ভিতরে থাকাটা খুব ভালো। 80 আর 90-র স্পিডটা খুব সহজেই কন্ট্রোল করা যায়। যদিও আমি মূলত বাইক ফার্স্ট রাইড করি না। প্রচণ্ড বাতাস, নাহলে একবার টপ স্পিড টানার চেষ্টা করতাম, দেখতাম টপ স্পিড কত ওঠে। এখন যদি কোনো বঙ্গের কথা বলি, তাহলে রাস্তা, ভালো রাস্তার কথা বলি, তবে কোন বঙ্গের সব থেকে রাস্তা ভালো সন্দেহে বলা যাবে উত্তরবঙ্গের রাস্তা এখন সব থেকে ভালো। তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে এটা নিয়ে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আমি তো ভুল বললাম কি। দেশের বাড়িতে এখন আর সেই আগের আমেজটা নাই। আগে এক সময় দেশের বাড়িতে গেলে যে ব্যাপারটা হতো সেটা হচ্ছে বিনোদনের ব্যবস্থাটা খুব ভালো থাকতো। যেমন ক্যারাম খেলা, ফুটবল খেলা। এখন তো মানুষ
মোবাইলের জগতে এমনভাবেই ঢুকে গেছে, যে মোবাইলের কারণে বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণাই রাখে না। ইভেন পাশাপাশি জায়গায় বসে মুখে কথা না বলে ফোনের মেসেঞ্জার দিয়ে বলে, কমিউনিকেশন করে। এই পদ্মা হাইওয়েতে, এই মাওয়া হাইওয়েতে একটাই সমস্যা, সেটা হচ্ছে হয় চালিয়ে বেরোয় যাও, আর না হলে বসে থাকো। না হলে একটা সময় শুধু সাইড দিয়ে বাস ওটি দিতেই থাকবে। চিন্তা করা যায়, আমি 110-এ রাইড করছি, তারপরও বাস বেশি ছাড়তেছে না। এখন যে জায়গাটা অতিক্রম করছি এটা হচ্ছে 5-4 জায়গাটার নাম। যেটা দিয়ে চাইলে বরিশাল রোডেও উঠা যায়। এই বাম দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে বের হইলে বরিশাল রোডেও উঠা যায়।